গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন নিয়ে চলে আসলাম। আর আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ করবে না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে একটু বেলা করেই আমি আরও মানে ব্লগটা শুরু করলাম, কারণ একটু মন খারাপ কাল রাত্রি থেকেই। মেয়ের ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। 2 বছরও হয়নি, 26,000 টাকা দাম নিয়েছিল ফোনটার, কিন্তু হঠাৎ করে কালকে খারাপ হয়ে গেছে। এখন ফোনের দোষ না ওর দোষ জানি না, ওরই দোষ, কারণ ফোনটা নিয়ে সবসময় পড়ে থাকে, একটু রেস্ট দেয় না। যে কোনো জিনিসকে, মেশিনের জিনিস বলো, মানুষ বলো, যে পশু পাখি, প্রত্যেককে একটু রেস্ট দেওয়ার দরকার হয়, কিন্তু ও সেটা দেয় না। ঠিক আছে, এখন বললে অশান্তি হবে, আমি আর বলতে চাই না। আর আমি কিছু ওকে বললে আমার মা না আমাকে সেই ঘ্যাক করে গলা টিপে ধরার মতন ধরে। ঠিক আছে, আমি বলতে পারি না, কিছু ছোটো থেকে মানুষ করেছে তো। হুম তো সেজন্য আমার ঠিক অ্যাকচুয়াল মানে কিছু বলার, বলতে পারো, অধিকারই নেই। ঠিক আছে, সেই রকম ওকে আমি কিছু বলতে পারি না। তো যাই হোক, আর এই যে দেখছো পেছনের গেটটা, কালকে আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছি, গেটটা কালকে মিস্ত্রি এসে লাগিয়ে দিয়ে গেছে। কিন্তু একটা সমস্যা কি, ভিতর থেকে ছিটকানি করেনি। এটা আবার একটা সমস্যা। মা বলে ছিটকানি করতে হবে না, তোর মেয়ে রাগঝাল করে, কিছু বললে পরে, হ্যাঁ, ছিটকানি লাগানোর দরকার নেই, এমনি ভিজিয়ে দিয়ে, আমাদের বাড়িতে তো মেয়ে মানুষ ছাড়া কেউ নেই, তো বালতি ভরে ওখানটা দিয়ে দিলে আর ফট করে হাওয়াতে খুলে যাবে না। তো সেই কারণে মানে ভেতর থেকে ছিটকানিটা মা করতে না করলো। হ্যাঁ, ঠিকই বলেছো, ওর একটু রাগ বেশি তো। আমার মনে হয় মা ওই কারণেই মানে এগুলো প্রশ্রয় পেয়েছে, দিদা ছোটো থেকে প্রশ্রয় দিয়ে দিয়েছে, সেজন্য এগুলো পেয়ে মানে করতে পারেও। ঠিক আছে, তাও খুব রাগ, জেদ, ওকে অনেক পাথর টাথর পড়ানো আছে। এগুলো সব বয়সের সাথে, ম্যাচুরিটির সাথে সাথে হয়তো ঠিক হবে। আসলে দিদা প্রচণ্ড আদর দিয়ে দিয়েছে না, ওই জন্যই। তো সেজন্য আমি সবাইকে বলি যে দিদা, দাদু, ঠাম্মা, হ্যাঁ, ঠাকুরদাদা, এইসব মানুষদের কাছে ছেলে বাচ্চা সন্তান রেখে যদি কোনো মা কোনো বাইরে কোনো কাজ করতে যায়, তা তারা একদমই আশা ছেড়ে দেবে যে তোমাকে মা বলে মানবে, হ্যাঁ, বা তোমাকে তোমার কথা শুনবে। ওরা কিন্তু শুনবে না, ওরা কিন্তু দাদু ঠাম্মাদের কথাই শুনবে। ঠিক আছে, পোস্ত বলে একটা সিনেমা হয়েছিল, পোস্ত নাম। তো তোমরা ওই সিনেমাটা যদি দেখো তাহলে বুঝতে পারবে ঘটনাটা। ঠিক আছে, আমি বলবো এমনি খারাপ নাও, এমনি ভালো, কিন্তু একটু মানে জিদি টাইপের হয়ে গেছে, যেটা চাইবে দিতে হবে। আসলে আমার মা দিয়ে 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 ওরকম করে ফেলেছে। বাচ্চাদের কখনো ওইভাবে মানুষ করতে নেই। চাইতে দেবো জিনিসটা, কিন্তু চাইতে চাইতে জিনিসটা দিতে নেই। এই দেখো আজকে ফোনটা খারাপ হয়েছে কাল রাত্রি থেকে আজ পর্যন্ত ওর ফোনের ব্যবস্থা হয়ে গেল, ভাবতে পারো, এবং দামি ফোনের ব্যবস্থা হলো। কিছু বলার নেই। তো আমি এখন আমার ছেলেকে নিয়ে বসে আছি। দেখো আমার ছেলে বসে আছে, আমি এখানে বসে থাকলে আমার ছেলে কোনো জ্বালাতন নেই, কিচ্ছু নেই, ভাঙা চোরা কিচ্ছু নেই। আমি ওই জন্য না, আমি আমার এই মানে আমি ওইসব দেখে শুনে আমার মার আর মেয়ের কীর্তিকলাপ দেখে শুনে আমি এখন সত্যি কথা বলছি, আমি এদেরকে বেশি ভালোবাসি, এদেরকে সন্তান মনে করি, কারণ এরা আমার কথা শুনে। হ্যাঁ, আমি দেখো রিলস করছিলাম একটু আগে, ওকে শুধু ডাকলাম, আয় রিলস করব, ভিডিও করবো, আয়, ও কিন্তু চলে এলো। হ্যাঁ, ও আমার কথা খুব শোনে, এরা কিন্তু আমার কথা প্রচণ্ড শোনে, আয় বললে চলে আসবে। আমি যদি কোনো কান্না করি, ও কষ্ট পায়, কিছু করতে পারে না ঠিকই, শরীর খারাপ হলে ওরাও যেন অস্থির হয়ে যায়। কিছু করতে না পারলেও ওরা কিন্তু খুব মানে ইয়ে করে, আফসোস করে বা হুটোপাটা করে। এই দেখো আমার ছেলে, এই যে আমি এখানে বসে আছি, ওকে তুমি খেতে দাও বা না দাও, ও কিন্তু কিচ্ছু বলবে না, কিচ্ছু না, ও চুপচাপ থাকবে, ঘুরবে ফিরবে, এইটুকুর মধ্যেই ও থাকবে। আর আমি যদি এক্ষুনি ঘরে চলে যাই, ব্যাস ওর অস্থিরতা শুরু হয়ে যাবে। ঘরেও একজন আছে, ছাদেও একজন আছে। সত্যি এদেরকে আমি এই কারণেই ভালোবাসি, সন্তানের থেকেও আমার মনে হয় এরা এরা হচ্ছে বেশি মূল্য দেয়। ঠিক আছে, দাম দেয়, ভালোবাসার দাম দেয়। ঠিক আছে, মায়ের যে অভাবটা, যে সন্তান, আমি বাইরে গেলে সন্তান কাঁদবে আমার জন্য, হুটোপাটা করবে, ফোন করবে কেউ আমাকে, এই জিনিসটা আমি আমার সন্তানের কাছে কোনোদিন পাইনি, যেহেতু মাকে মা ভাবতো।
তো আমার ভোলু বা আমার লুচি সুজি আমার এই অভাবটা পূরণ করে দিয়েছে। ঠিক আছে, তো চলো, এই যে এখনও ছেকলটা দেখছে, আমাকে বলতে চাইছে ছেকলটা পড়াও, একটু বাইরে নিয়ে চলো, দিয়ে যাবো কাল রাত্রিবেলা নিয়ে যাবো, এখন বেরোলে এখন রাস্তায় অনেক কুকুর আছে তো নিয়ে যাওয়া যাবে না। তো চলো, এখন বক বক করতে করতে অনেকটা মনের মানে ইয়ে ছিল, তাই তোমাদেরকে বললাম। ঠিক আছে, তো আর কিছু বলার নেই, পরে আসছি। ঠিক আছে, মা কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। এটাই আছে, ও এখানে বড়া ভাজা আছে, মাছ ভাজা আছে, আর এটা ভাত আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে ওই চাল কুমড়োর ডাঁটা, এটা মুসুরির ডাল। আর এখানে কি আছে দেখি, ও মাছের ঝাল দেওয়া করেছে, তো ভালোই হয়েছে, আমি মাছের ঝাল দেওয়া দিয়ে খাবো। চলো, একটা মাংস সেদ্ধ আছে ওদের। ঠিক আছে, খিদে পেয়ে গেছে, খাবো এখন। মা বাড়ি ছিল না, মা ভাত বেড়ে না দিলে ভালো লাগে না খেতে, এটা আমার ছোটোবেলাকার অভ্যেস। ঠিক আছে, চলো মা আসুক, খেতে দেবে, খাবো, তারপরে আসছি। স্নান করে পরে আসলাম। ঠিক আছে, আর এইগুলো এখন সব ঘরে নিয়ে যাব, এই জিনিসগুলো সব ঘরে নিয়ে যাব। আর এই যে ওই জামা পরে আছে, তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে একটা জিনিস দেখাই, ফুলটা দাঁড়াও, কাছে নিয়ে গিয়ে দেখাতে হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হচ্ছে না হচ্ছে না, বললাম না কালকে কিরকম থাকে তোমাদের দেখাবো। এ দেখো আজকেও ভালো আছে, দেখেছো ফুলটা কিন্তু আজকেও ভালো আছে। ঠিক আছে, কত সুন্দর আছে দেখেছো, আর ওই ফুলটা কালকে ফুটবে। আর এই যে গেঞ্জি গেঞ্জি পরেই বসে আছে, বস বস, লেট যাও, বসার জায়গাটা দিদা কি করে দিয়েছে, দাঁড়া ঠিক করে দিই, দাঁড়া ঠিক করে দিই, পাইপটাকে এখানে দিয়ে দিয়েছে। আমার মা মানে কি বলো তো, খেয়ে দেয়া প্রচুর কাজ পায় না, প্রচুর খেয়ে দেয় কাজ পায় না। এখনকার না বেশিরভাগ লোকেই রোদে থাকে। এই যে গেঞ্জিটা খুলে নি, আর ওরা সব কালী পুজো করবে, পোষকালী, তা ওখানে রান্না টান্না হবে, তাই প্যান্ডেল টাঙাচ্ছে, ত্রিপল টাঙাচ্ছে। ফুলটা তাহলে কত বড় হয় দেখেছো তো, পরের দিন পর্যন্ত ভালো থাকে। আর এইটা তো ফুল ফুটেই যাচ্ছে। চলো নিচে যা, বস বাবা, এখানে বস, তোমাকে আসতে হবে না। এই ফুলগুলো এখন ছোট ছোট সাইজ হয়ে গেছে, এগুলো সব হাইব্রিড। গেঞ্জি পরে আছে আমার মেয়েটা, ছেলেদের গেঞ্জি পরে আছে। দেখো আমার মেয়েটা গেঞ্জি পরে আছে, গেঞ্জি সুজি বসো ওখানে বসো, সুজি বসো তো বাবু ওখানে, হ্যাঁ বসো ভালো করে বসো, ভালো করে। এই ফুলের জাতি হচ্ছে এই ফুলটা, ঠিক আছে, আবছা হয়ে যাচ্ছে কেন, হ্যাঁ যাই হোক, এইটা হ্যাঁ, কিন্তু ওইটা বড়, এটা ছোট। সুজি নিচে আসবে বাবু, গেঞ্জি পরে তো হেভি লাগছে সুজিকে, আমার সুজিকে তো হেভি লাগছে, তোকে হেভি লাগছে রে, তোকে হেভি লাগছে রে, তোকে হেভি লাগছে। ওখান দিয়ে দেখতে হবে না, ওকে মেরে মারবো কিন্তু, ওপর থেকে দেখা যায়। এই সুজি নিচে সুজির এগুলো সব মেলে দিয়েছিলাম, মেলে দিলে না গন্ধ টন্ধগুলো কম হয়। চলো সব আমি ইয়ে করি, তারপরে আসছি। হ্যাঁ, সারাক্ষণ ধরে চেঁচাবে। আমরা বেরোচ্ছি, আর কোথা থেকে দেখছে ও, দেখো চ, হ্যাঁ চ, ঠিক আছে
মা না খুব ভ্যাট বকে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়া একটু বলে নিই, নাহলে কাঁপছে। আমরা এখন কোথায় যাচ্ছি সোনা? একটুখানি বল। আমরা এখন, আমাদের ফোন খারাপ হয়ে গেছিল, তাই আমরা এখন ফোন কিনতে যাচ্ছি। ঠিক আছে, চলো। ও এখন খুব টেনশনে আছে, কি ফোন কিনবো না কিনবো, ক্যামেরা ভালো হবে কিনা। ঠিক আছে চলো, পরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে ক্রিসমাসে কত সুন্দর সাজিয়েছে সামনেটা। ঠিক আছে, কি সুন্দর ক্রিসমাসে সাজিয়েছে। অন্ধকার হলে তো দারুণ লাগছে। টোটোর জন্য তাতে কিছু দেখানো যায় না। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর লাগছে। একটু রিমিকে নিই। তোমার দোকানের নামটা বলো একটু। সবাই আসবেন, কি সুন্দর করেছে না গেটটা। এটা কিন্তু কিসের জন্য? পৌরসভার পক্ষ থেকে সকল কৃষ্ণনগরবাসীকে জানাই শুভ বড়দিন ও নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। এর জন্য কিন্তু সুন্দর করেছে গেটটা। চলো, আমাদের ফোন কেনা হয়ে গেল, আমরা এবার বাড়ি যাচ্ছি। এই যে আমরা চপ মুড়ি খাচ্ছি এখন, নতুন ফোনে কথা বলছে। এই যে আমার মা।